আজ ভেবেছিলাম ক্যামেরা অন করব না, কিন্তু কি বলো তো, মানে যারা নেশা করে তাদের থেকেও মনে হয় বেশি নেশাখোর আমি। মানে প্রায় বাজে এখন 11টা, বাজারে গেছি যে কিছু একটু কিনে নিয়ে আসবো, মাছ হোক কিংবা মাংস। তো বাজারে এসে মনে হলো যে না, ক্যামেরাটা অন করি, অন না করে আর থাকতেই পারলাম না। তো দেখো এত বেলা হয়ে গেছে, তবুও কিন্তু মাছ বাজারে অনেক মাছই আছে। তো দেখি মাছ নিই না মাংস নিই, ঠিক বুঝতে পারছি না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আমি আর দুষ্টু দেখো বাজারে চলে এসেছি, আর আজ হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, এই যে দুষ্টুরা দেখো বগলে ছাতা নিয়ে চলে এসেছি আজকে বাজারে। আজকের ব্লগটা একটু অন্যরকমই হতে চলেছে। এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কি আর বলবো। হ্যাঁ বলো, আজকে কি গো? কি আজকে? আমি জানি না, তুমি বলো। হ্যাঁ, তুমি বলো। আমিও তো জানি না আজকে কি। আমার তুমি জানো আজকে কি? আজকে কি রথ? না না, আজকে রথ না। নিলাম একটু খাসির মাংস, আর ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ বটি মুটি অনেক কিছু, তো অনেক সময় না স্ট্রাইক দিয়ে দেয়, সেই কারণে ওটা শেয়ার করলাম না। তো আর একটু সবজি নেবো, একটু আলু নেবো, আলু নেই বাড়িতে, একটু আলু নিয়ে বাড়ি যাবো। তুই কিছু খাবি? কি খাবি? খিদে তো পেয়েছে। ওর বাজারে আসলে ওর খিদে পায়, তো একটু আলু নিয়ে নি। আলু কত করে? আমাকে 20 টাকা দাও তো। 10 টাকা। একটা ঝুড়ি দাও না। এই বাটি কত করে? তো গামলা দাও। এ বাবা, জলে পারাস না। ছোট ছোট সব আলু, আর বড় আলু ভালো হয় না। নাও। কত ওখানে? কত দিলে? কি খাবার নেবে তুমি বলো? রোজ ললিপপ? এই যে এটা, ওটাই তো। কি কি ওটা? এই যে এটা। বুঝতে পারছি না ওটা কি। অন্য কিছু নে বাবাই, অন্য কিছু নে। কেক নে। এই 10 টাকা দামের কেকগুলো আছে? হ্যাঁ হ্যাঁ, নিবি? কেক নিবি? ওটা কি? ওটা ভালো হবে না মনে হয় বাবা। ভালো। তাহলে ওই যে ওপরে চকলেটগুলো নে, চকলেটগুলো নে। কোন চকলেট? এই যে এই চকলেটগুলো। এটাই খাবো। হুম, ওই যে না, ওই যে না, ওই যে দিচ্ছে নাও। চলো নাও আগে। দাও, ওটাও ব্যাগে দিয়ে দাও। না না, কিনবো। এখন না, এটা বাড়ি গিয়ে, এখন খেতে পারবে না, বাড়ি গিয়ে। একটাই আছে। এটা এখন খেতে খেতে যাবি রাস্তা দিয়ে? না বাবা, ব্যাগে রেখে দাও। না, কাপড় খাবে। চল, বাজার থেকে বেরিয়ে এলাম। আজকে ভেবেছিলাম না ব্লগ করব, কারণ সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যে সমস্ত কাজকর্ম সকালে সারলাম। তো রান্নার সবজি ছিল ঘরে, প্রচুর সবজি রয়েছে, কিন্তু মাছ টাছ কিছুই সকালে রাখিনি। তাই ভাবলাম যে একটু বাজার যাই, আর বাজারে এসে মনে হলো ক্যামেরাটা একটু অন করি। আর ওই দেখো, চল চল তাড়াতাড়ি আয়। তো চলো বাড়িতে যাই, কিন্তু ওখানে তো দেখো বাড়িতে চলে এসেছি। আর এই বর্ষায় মনে হচ্ছে বাড়ি পুরো জঙ্গল হয়ে গেছে। স্লিপ আছে বাবাই, দাঁড়াও আসছি। বলো ফেলো, তাড়াটা খুলে নেই। হ্যাঁ, নিচে এই দেখো। আর সারা বাড়িতে এত কেঁচো চাটা শামুক, কোনো কিছুর অভাব নেই আমাদের বাড়িতে। বর্ষাকালে এগুলো সব কিছুই পাওয়া যায়। তো দাঁড়া, তালাটাকে খুলে নিই, ঘরে যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে একদম স্কিপ করো না। আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগে। তো দেখো দুষ্টুকে যে ভীম চালিয়ে দিলাম, ও ভীম দেখবে, তাই তো। এ বাবা, আজকে স্কুলে কি ছড়া বলেছে, কি বললি একটু আগে একবার বল, সবাই শুনবে। আমি তো পারি না এই ছড়া। না, ওই যে ময়রার দোকানে কি বললি বল। লজ্জা লাগছে। লজ্জা লাগছে, বল না, বল মা। অনেক মিঠাই আবার বলেন। কাক এসে ডাকে,
একটু ডাকে কা কা কা। কা 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 তারপরে আমি তো শুনিনি, তুই তো শুনে এসেছিস স্কুলে, বল। জানি তো থাক তুই তাহলে দেখ। আজকে দেখো বাইরে এত বৃষ্টি হয়েছে, সব এই যে ভেজা জামা কাপড় ঘরেই মেলে দিয়েছি। মা ও ফ্যানে এই যে ফ্যান চলছে, ফ্যানের হাওয়ায় হয়তো কিছুটা টেনে যাবে। আর আসছি দাঁড়া। এদিকে দেখো বাইরে এখনো ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়ছে, ক্যামেরায় যদিও সেটা আসছে না, একদম সুতোর মতো ঝিরিঝিরি পড়ছে। আর এদিকে দেখো বারান্দায় কত জামা কাপড় সব মেলা, কালকে যেগুলো কেচেছি সেগুলো একটার ওপর একটা লাট দিয়ে রেখে দিয়েছি। এই দেখো অবস্থা, সব জামা কাপড় এরকম করে মেলে দিয়েছি। আজকের ব্লগটা জানি তোমাদের হয়তো ভালো লাগবে না, কারণ আমার নিজেরও করতে ভালো লাগছে না, কিন্তু কি বলো তো, না করলে তো হবেও না, তোমরা তাহলে কি দেখবে, আমি কি শেয়ার করব তোমাদের সঙ্গে। তাই চলো গিয়ে আগে মাংসটা ধুই। দুষ্টু তো মানে বাড়ি এসেই বলছে মা আমি স্নান করবো, মানে হেঁটে হেঁটে এসছে না, ওর গরম লেগে গেছে, সেই কারণে ওকে আগে স্নানটা করিয়ে নিলাম। তো এখন মাংসটা ধুয়ে রান্না বসাবো। আর এখন ঘড়িতে বাজে কটা, 12টা, ঘড়িতে বাজে এখন 12টা 15। কী হয়েছে, খুলে দাও তো এইটা খুলতে পারছিস না তুই, বার কর। এইটা খেলে তো অনেক খুলে রাখা অনেক টেস্টি এটা খেতে, কি সুন্দর পোড়া পোড়া একটা গন্ধ, বেশ ভালো লাগে। আরেকটা থাকলে আমি খেতাম জানিস। ঠিক আছে তুই দেখ, আমি যাই। হ্যাঁ, তো এই দেখো মাংস এখানে 300 টাকার খাসির মাংস, দেখলে হয়তো মন ভরবে না, কিন্তু খাসির মাংস খাসির মাংসই। আগে তো মাসে 1 দিন 2 দিন হতোই, বেশ 2 মাস হয়ে গেল খাসির মাংস খাওয়া হয় না। তো এই যে এখানে 300 টাকার মাংস, একদম শেষ মুহূর্তে 11টা 11:30টার সময়, তখন কি আর ভালো পাওয়া যায়? জানি না কেমন হবে, কোনো দিন খাসির মাংস কিনিনি, আজকে জীবনে ফার্স্ট কিনলাম। তো চলো মাংসটা ধুয়ে। সংসারের সারা সপ্তাহের মাছ বাজার সবজি বাজার মিলিয়ে হাতে থাকে আমার 500 টাকা। তো তার মধ্যে থেকে 300 টাকার মাংস কিভাবে আমি কিনলাম, তো তোমরা আমার আগের ব্লগগুলোতে দেখেছো যে এক সপ্তাহ আমি 500 টাকায় মানে সপ্তাহের বাজার খরচটা চালাই। তাহলে আমি 300 টাকা যদি একদিনে মাংসটা খেয়ে নিই, তাহলে বাকি দিনগুলো মানে বাকি আরও 6টা দিন তাহলে আমি কিভাবে চালাবো। তো কি হয় বলো তো, সারা সপ্তাহে 500 টাকার বাবদ তো কিছু কিছু হয়তো আমি একটু জমিয়ে রাখি, তো সেটা থেকেই আজকে 300 টাকা মতন মানে নিয়ে গেছিলাম মাছ কিনতে। তো মাছ কিনতে গিয়ে দেখি 150 টাকার নিচে কোনো মাছ হচ্ছে না, 150 টাকা প্রায় 200 টাকা হয়ে যাচ্ছে দুবেলার মাছ নিতে গেলে। তো ভাবলাম যে অনেক দিন তাহলে মাংস খাওয়া হয় না, তাহলে আজকে মাংসটাই নিয়ে নিই। আর দুষ্টুও দেখলাম যে বলল যে ও মাংসই খাবে, তো সেই জন্য মাংসটাই নিলাম। তো মাংসটা ধুয়ে নিয়ে তারপরে বসে গেলাম সবজি কাটতে। সবজি বলতে সেরকম কিছুই না, নিয়ে নিচ্ছি এখানে দেখো আলু কেটে নিলাম। আলুর যা দাম, মানে এই যে আলুটা নিয়েছে হচ্ছে 35 টাকা কিলো, আর এর থেকে ভালো যেটা সেটা হচ্ছে আবার 40 টাকা কিলো। এবার বলো এত দামের আলু খেয়ে কি পারা যায়? তো খাসির মাংস যেহেতু 2 পিস আলু না হলে না একদমই খাওয়া যায় না। তো মাংসতে যা যা লাগে সব কিছুই কেটে নিয়েছি, মশলাগুলো সব করে নিয়েছি। তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে আলুগুলো প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর ওদিকে মশলাটা যেহেতু আমার মানে অফ ক্যামেরায় হয়ে গেছে, সেই জন্য আমি মাংসটাও আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম। এই দেখো পেঁয়াজ রসুন আদা জিরে বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো নুন তেল সমস্ত কিছু মশলা দিয়ে আমি মাংসটা দেখো ভালো করে মেখে নিয়েছি। পেঁয়াজ টিয়াজগুলো দেখো আমি কুচিয়ে দিয়েছি, কিছুটা গ্রেট করে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি। তো দেখো আলু এদিকে ভাজা হয়ে গেছে, তারপরে মাংসটা আমি দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর খাসির মাংস একটু প্রেসারে না দিলে না ভালো সেদ্ধ হতে চায় না, সেই জন্য আমি আগে ভালো করে আর কি কড়াইতে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে দেখো প্রেসারে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে গরম জল। আর খাসির মাংস একটু কষা কষা না হলে দেখবে খেতে ভালো লাগে না। তো চলো প্রেসার কুকারটা বসিয়ে 4-5টা সিটি দিলে আমার মাংস রেডি। প্রেসার কুকার থেকে নামিয়ে কড়াইতে ঢেলে নিলাম। তারপরে দেখো মাংসের কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। যদিও অল্প পরিমাণে মাংস, কিন্তু তবুও তো খাসির মাংস, তাই না? আমার ব্লগ যারা যারা দেখো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কে খাসির মাংস খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু জানাবে। আর এরপর দেখো এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে থানকুনি পাতা।
থানকুনি পাতা গতকাল রাতে দুষ্টু বাবা এনেছিল 5 আটি, একদম ছোট ছোট 5 আটি। তো 2.5 আটি কাল রাতে আমি বাটা করেছিলাম, মানে এনেছিল বলেছিল যে কাল রাতেই বাটা করতে। তো অর্ধেকটা কাল রাতে বাটা করেছি আর অর্ধেকটা এখন বাটা করছি। নিয়ে নিয়েছি দেখো এখানে কাঁচা লঙ্কা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাগুলো না একদমই ঝাল না। আর নিয়ে নিয়েছি নুন, রসুন দিয়ে ভালো করে লঙ্কাটা আগে বেটে নিয়েছি, তারপরে দেখো পাতাটা বেটে নিচ্ছি। তো কাঁচাই ভালো লাগে খেতে, অনেকে আবার একটু টেলে নেয়, পেঁয়াজ রসুন দিয়ে কালো জিরে দিয়ে টেলে নেয়, কিন্তু আমি সেভাবে করিনি, এইভাবেই করলাম। তাড়াতাড়ি হয়ে যায়, আর তার থেকে বড় কথা হচ্ছে কাঁচা পাতাটাই যেন খেতে বেশ ভালো লাগে। অনেকে হয়তো ভাববে যে করার জন্য ওইভাবে করছি না, সেই জন্য নয়, কাঁচাটারও কিন্তু একটা আলাদা রকম টেস্ট আছে। তোমরা যারা খাওনি এভাবে খেয়ে দেখবে, দেখবে খুব ভালো লাগে খেতে। আমি তো প্রথম খেয়েছিলাম আমার ছোটো মাসির বাড়িতে এই বাটাটা, তো সেই জন্য আমিও সেইভাবে করেছি। জানি না মাসি রসুন দিয়েছিল কিনা, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আমি একটু রসুন দিয়েছি। আর দেখো একটুখানি সর্ষে তেল দিয়ে নিলাম। তো চলো ব্লগটার বেশি বড় করলাম না, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা জানিও। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।